আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রগণ, তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। কুরআনুল কারীমের তেলাওয়াত শিখতে হলে তাজবিদের শিক্ষা জরুরি। তাজবিদ কাকে বলা হয়? যে এলেম বা জ্ঞান শিক্ষা করিলে কুরআন মাজিদ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা যায় বা পড়া যায়, তাহাকে তাজবিদ বলা হয়। এই তাজবিদের প্রথম ধাপ হচ্ছে হরফের উচ্চারণ। আরবি হরফ কয়টি? মাখরাজ কয়টি? মাখরাজ কাকে বলে? হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়। তাহলে শিহাব বলো তো, 6 নম্বর মাখরাজে কি কি হরফ আছে? জিম, শিন, ইয়া। কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার অগ্রভাগের জিহ্বার মধ্যখানের অগ্রভাগ, তারপর উপরে তালুর সঙ্গে লাগায়া উচ্চারিত হইবে জিম, শিন, ইয়া। হরকতের উচ্চারণ? জিম হরকতের উচ্চারণ জা, জি, জু। শিন হরকতের উচ্চারণ শা, শি, শু। ইয়া হরকতের উচ্চারণ ইয়া, ই, ইউ। মুমিন বলো তো, 6 নম্বর মাখরাজে কি কি হরফ আছে? জিম, শিন, ইয়া। কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার মধ্যখানে অগ্রভাগ, সামনের উপরে। তার বরাবর হরকতের উচ্চারণ? শিন। তাহসিন তাওহীদ বলো তো, 6 নম্বর মাখরাজে কি কি হরফ আছে? জিম, শিন, ইয়া। কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার মধ্যখানের অগ্রভাগ, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া উচ্চারিত হইবে জিম, শিন, ইয়া। হরকতের উচ্চারণ? জিম হরকতের উচ্চারণ জা, জি, জু। শিন হরকতের উচ্চারণ শা, শি, শু। ইয়া হরকতের উচ্চারণ ইয়া, ই, ইউ। মাশাআল্লাহ। ফাহাদ বলো তো, 6 নম্বর মাখরাজে কি কি হরফ আছে? জিম, শিন, ইয়া। কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার মধ্যখানের অগ্রভাগ, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া উচ্চারিত হইবে জিম, শিন, ইয়া। হরকতের উচ্চারণ?